সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি। আমি ঢাকা থেকে বলতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে আহ, আমার শ্বশুর উনি আসলে ঋণে মোটামুটি একটু জর্জরিত আছেন। এখন ওনার মেয়েদের কিছু গহনা আছে, সো সেটার জাকাতের কিছু টাকাও ওখান থেকে বের হয়। তো এখন মানে এই যে টাকাটা যেটা বের হবে, এই টাকাতে কি ওনার বাবার যেই ঋণ কিছু আছে সেটা কি আসলে পরিশোধ করতে পারবে কিনা আর কি, এটাই কোশ্চেন ছিল। যাকাত মূলকে দেওয়া যাবে না। হ্যাঁ। আর শাখাকে দেওয়া যাবে না। কথা বোঝা গেছে না? আর মানুষের মূল হচ্ছে বাবা মা দাদা দাদি ওপরে যারা আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। সুতরাং আপনার ওয়াইফ জাকাত দেবে তার অলংকার গয়নার জাকাত, আর সেটা তার বাবার ঋণ পরিশোধ করার জন্য, এটা জায়েজ নয়। জায়েজ নয়। তবে আপনি জামাই হিসেবে আপনার জাকাত দিতে পারবেন শ্বশুর সাহেবকে ঋণ পরিশোধের জন্য। সে ঋণটা যদি বৈধ কাজ করতে গিয়ে হয়ে থাকে, ঋণ যদি হারাম কাজ করতে গিয়ে হয়ে থাকে, তাহলে হারাম কাজ সহযোগিতা জায়েজ নয়। হ্যাঁ, সুদি কারবার করতে গেছে, সুদের উপর লোন নিতে গেছে, আবার ওই 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 রকমই আছে। আর আপনি এইদিকে ওই ঋণ শোধ করলেন জাকাত দিয়ে, আবার গিয়ে সুদি সুদি কারবার শুরু করে দিল ব্যাংকের সাথে, হ্যাঁ, লোনের কারবার শুরু করে দিল। তাহলে এইরকম লোকের সহযোগিতা করা জাকাত দিয়ে জায়েজ নয়। জাকাত আপনার ইবাদত, সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে যে আমি এইখানে খরচ করলে আমার খরচটা আদায় হবে তো। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে পরামর্শ দেব যে একটু মনটাকে বড় করেন এবং আপনার ওয়াইফকে আর অন্তরটাকে আরো প্রশস্ত বড় করুক, এবং বাবাকে ঋণ মুক্ত করার জন্য সেই গয়না গয়না পরে থাকা জরুরি নয়। হ্যাঁ, গয়না জমা রাখতে হবে জরুরি নয়। গয়না ছাড়াও মানুষ বাঁচতে পারে। আরে পেটে খাবার পেলেই যথেষ্ট হয়, বস্ত্র পাওয়া, সর্বনিম্ন বস্ত্র পাওয়া যথেষ্ট। গয়না তো হচ্ছে বিলাসিতা। এই গয়না বিক্রি করে দিয়ে বা গয়না দিয়ে ঋণ পরিশোধ করুক, এটি বাবার হক আদায় হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু বাবাকে জাকাত দিবে ছেলে মেয়ে, এটা জায়েজ নাই। বাপ জাকাত দিবে, দাদা জাকাত দিবে, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদের ছেলে মেয়েকে, এটা জায়েজ নাই। বারাকাল্লাহ ফিক।